আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করতে আসলাম। সেটা হচ্ছে কনসেপ্ট ক্রিয়েশন। এটা কেন প্রয়োজন? অনেক সময় আমাদের যখন পরীক্ষায় কোনো রচনা, প্যারাগ্রাফ অথবা যেকোনো একটা টপিক দিয়ে সেটার উপর লিখতে বলা হয়, তখন আমরা একটা প্রবলেমে পড়ে যাই। যে ওই টপিকটা নিয়ে আমরা একটু চিন্তা করি। চিন্তা করলে দেখা যায় যে ধারণা খুবই কম আসে। যদিও ওইটা নিয়ে আমরা অনেক কিছু হয়তোবা জেনে থাকতে পারি প্রিভিয়াসলি, কিন্তু পরীক্ষার সময় গিয়ে ওগুলো আমাদের মাথায় আসে না। দেখা যায় ঘুরে ফিরে ২-৪ টা কনসেপ্টই মাথায় আসে। ব্রড কোনো কনসেপ্ট আমাদের মাথায় আসে না। কিন্তু ওই ২-৪ টা কনসেপ্ট দিয়ে তো আর পুরো লেখাটা আমরা কমপ্লিট করতে পারবো না। সেজন্য আমাদের আজকের এই টপিকটা আমরা আলোচনা করতে যাচ্ছি। সেটা হচ্ছে কনসেপ্ট ক্রিয়েশন উইথ WH। আমরা WH কোশ্চেন সম্পর্কে অনেকেই জানি যে WH তে হোয়াট, হোয়াই, হাউ, হোয়েন ইত্যাদি আসে আরকি। তো কিভাবে WH দিয়ে আমরা কনসেপ্ট ক্রিয়েট করব, যে কনসেপ্ট ক্রিয়েশনের মাধ্যমে আমরা কি করতে পারবো, যেকোনো একটা টপিক সম্পর্কে বিস্তর একটা আইডিয়া নিতে পারবো। হুম। তো প্রথমে আমাদের টপিকের নাম হচ্ছে কনসেপ্ট ক্রিয়েশন উইথ WH। ওকে। প্রথমে WH তে যদি আমরা হোয়াট বলি, আমরা আজকে একটা কনসেপ্ট নিলাম হচ্ছে হলো সিসি, মানে ক্লাইমেট চেঞ্জ। ওকে, আমরা এটা উদাহরণ হিসেবে নিচ্ছি জাস্ট। তাহলে উদাহরণ হিসেবে আমরা যদি নিতে চাই, তাহলে WH থেকে প্রথমে আসলো কি হোয়াট। হোয়াট দ্বারা আমরা কি করতে পারি যে ক্লাইমেট চেঞ্জ কি, হোয়াট ইজ ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ কি, এটা একটা আসলো আমাদের। আমরা লিখতে পারতেছি ক্লাইমেট চেঞ্জ কি, সেটা আমরা লিখে ফেললাম। তারপরে আসতেছে ক্লাইমেট চেঞ্জ, এটা কি কি দ্বারা ক্লাইমেট চেঞ্জ তৈরি হয় বা কি দ্বারা ক্লাইমেট চেঞ্জ আসে। ওকে, আচ্ছা, তারপরে আসতেছে এর কি কি প্রভাব পড়ে। কি কি প্রভাব পড়ে, তাহলে WH এর প্রথম যেটা থাকলো সেটা হচ্ছিল হোয়াট। হোয়াট দ্বারা আমরা একটা কনসেপ্ট ক্রিয়েট করতে পারতেছি যে হোয়াট ইজ ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ কি, এটা আমরা একটু সংজ্ঞা আকারে লিখলাম। তারপরে লিখলাম হচ্ছিল ক্লাইমেট চেঞ্জের কারণে কি কি প্রভাব পড়ে। আমাদের কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হয়ে, মানে কনসেপ্ট বের হয়ে আসতেছে একের পর এক। তাহলে WH এর হোয়াট দ্বারা আমরা দুইটা কনসেপ্ট অলরেডি পেয়ে গেলাম। তারপরে যদি আমরা চাই হোয়াই, হোয়াই দ্বারা আমরা কি কি করতে পারি, যে ক্লাইমেট চেঞ্জ কেন হয়, ক্লাইমেট চেঞ্জ কেন হয়, এটা একটা। ক্লাইমেট চেঞ্জ কেন হয়, তারপরে আসতে পারে ক্লাইমেট চেঞ্জ কেন আমাদের কাছে গুরুত্বপূর্ণ, কেন গুরুত্বপূর্ণ, কেন গুরুত্বপূর্ণ, এটা একটা গেল। আর একটা আমরা দিতে পারি এই ক্লাইমেট চেঞ্জ আমাদের কেন রোধ করা প্রয়োজন, ক্লাইমেট চেঞ্জ কেন রোধ করা প্রয়োজন। তাহলে হোয়াট থেকে আমরা কিছু পেলাম, হোয়াই থেকে কেন পেলাম, কিছু পেলাম। তো হোয়াই থেকে কি পেলাম, যে হোয়াই অর্থ যেহেতু কেন, তো কেন দিয়ে কি ক্লাইমেট চেঞ্জ কেন হয়, ক্লাইমেট চেঞ্জ কেন গুরুত্বপূর্ণ, ক্লাইমেট চেঞ্জ কেন আমরা রোধ করব, বা ক্লাইমেট চেঞ্জটা কেন আমাদের হ্যান্ডেল করা প্রয়োজন। তারপরে আমাদের আসতেছে হাউ। হাউ অর্থ কেমন বা কিভাবে। তো এখানে আমরা প্রথমে বলতে পারি যে ক্লাইমেট চেঞ্জ কিভাবে রোধ করা যাবে, কিভাবে রোধ করব, কিভাবে রোধ করব, এটা একটা কনসেপ্ট আমাদের আসলো। আর একটা কনসেপ্ট এখান থেকে আসবে যে সাধারণ জনগণ এখানে কিভাবে অংশগ্রহণ করবে, সাধারণ জনগণের অংশগ্রহণ, অংশগ্রহণ, সাধারণ জনগণের অংশগ্রহণটা কিভাবে নিশ্চিত করা যাবে। তারপরে এখানে আরেকটা জিনিস আসতে পারে যে ক্লাইমেট চেঞ্জের জন্য যেহেতু কাজ করে একটা দেশের সরকার, কাজ করে সাথে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা কাজ করে, যে তারা এখানে কিভাবে কাজগুলো এগিয়ে নেবে, যে ক্লাইমেট চেঞ্জ রোধ করার জন্য সরকার এবং কোনো আন্তর্জাতিক সংস্থা কিভাবে কাজ করবে। এখানে আরেকটা কিভাবে কাজ করবে, এখানে হতে পারে একটা হচ্ছে সরকার, সরকার প্লাস আন্তর্জাতিক সংস্থাগুলো কিভাবে কাজ করবে। আর একটা হতে পারে কিভাবে জনসচেতনতা বাড়ানো যাবে,
কিভাবে যত্ন সচেতনতা বাড়ানো যাবে। তাহলে আমাদের হোয়াট, হোয়াই, হাউ এখান থেকে আমরা অনেক কিছুই পাচ্ছি। এই দুটো আলোচনা করে ফেলছি। হাউ থেকে কি পাচ্ছি? ক্লাইমেট চেঞ্জ কিভাবে রোধ করা যায়, সাধারণ জনগণের অংশগ্রহণ কিভাবে নিশ্চিত করা যাবে এই ক্লাইমেট চেঞ্জ রোধ করার জন্য, প্লাস সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলো কিভাবে কাজ করবে এবং কিভাবে জনগণের সচেতনতা বাড়ানো যাবে। ফর এক্সাম্পল এখানে আমরা কি করতে পারি, একটা অ্যাপস তৈরি করতে পারি, মাইকিং করতে পারি, বা সভা সেমিনার আয়োজন করতে পারি জনগণকে নিয়ে। এই বিষয়গুলো আসলেই হাউ এর মধ্যে আলোচনা হবে। এরপর একটা আসলো হোয়ার। হোয়ার মানে কোথায়। তাহলে আমরা এখানে বলতে পারি যে ক্লাইমেট চেঞ্জের প্রভাবটা কোথায় পড়তেছে, কোথায় পড়তেছে। আবার হচ্ছে কোন দেশগুলো এটার দ্বারা বেশি এফেক্টেড হচ্ছে, এই জিনিসগুলো আমরা এখানে বলতে পারি। কোন দেশগুলো এফেক্টেড, কোন দেশগুলো বেশি এফেক্টেড হচ্ছে, বা একটা দেশের কোন এলাকাটা বেশি এফেক্টেড হচ্ছে। আমাদের যেরকম দক্ষিণবঙ্গের সমুদ্র আছে, সেই সমুদ্র এলাকাগুলো কি হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ দ্বারা প্রভাবিত বেশি হচ্ছে। লবণাক্ত পানি ঢুকে যাচ্ছে, জমি সমুদ্রের মধ্যে হারায় যাচ্ছে। এগুলো মানে হোয়ার দ্বারা হচ্ছে কোথায়, যে এর প্রভাব কোথায় পড়তেছে, কোন দেশগুলোতে পড়তেছে, কোন দেশের কোন অংশগুলোতে পড়তেছে। এই বিষয়গুলো আমরা চাইলে কি করতে পারি, এই হোয়ারের মধ্যে আলোচনা করতে পারি। তারপরে আসলো হোয়েন। হোয়েন মানে কখন, অর্থাৎ আমাদের কি করতে হবে, কখন আমাদের ক্লাইমেট চেঞ্জ রোধ করার জন্য পদক্ষেপ নিতে হবে, অথবা কখন থেকে ক্লাইমেট চেঞ্জ আমাদের উপরে প্রভাবগুলো বেশি বেশি ফেলতে শুরু করছে, সেই বিষয়গুলো এখানে আলোচনা করব। তারপর একটা আসবে হু, অর্থাৎ কে। এর মধ্যে আমরা অনেক কিছু আলোচনা করে পারতেছি। সেটা হলো কে এর জন্য দায়ী, অথবা কে এর দ্বারা এফেক্টেড, কে এর দ্বারা এফেক্টেড। ওকে, এই বিষয়গুলো আমরা এখানে আলোচনা করতে পারি, যে কে এই ক্লাইমেট চেঞ্জের জন্য দায়ী, অথবা কে এই ক্লাইমেট চেঞ্জের জন্য বেশি বেশি এফেক্টেড হচ্ছে, অথবা কে এই ক্লাইমেট চেঞ্জ রোধ করার জন্য বেশি ভূমিকা পালন করতে পারে বলে তুমি মনে করো। তো এই জিনিসগুলো এই হু এর মধ্যে আলোচনা হবে। তাহলে আমরা একটা বিষয় এখানে খেয়াল করতে পারতেছি, যদি শুধু ক্লাইমেট চেঞ্জ না, যে কোনো টপিক যদি আননোন টপিক যদি তোমার সামনে আসে, ওই টপিক সম্পর্কে তোমার যদি একটুও ধারণা থাকে, তাহলে তুমি ডাব্লিউএইচ কোশ্চেন, অর্থাৎ ডাব্লিউএইচ এর যে কয়টা কোশ্চেন মার্ক আছে, যে হোয়ার, হোয়েন, হু, হাউ, হোয়াট, এগুলো প্রশ্নকে তুমি মাথায় নিয়ে আসবা, অথবা একটা কোথাও লিখবা, লুজ পেজ নিয়ে বা সেখানে রাফ করে একটা লিখে ওই টপিকটার ওই রিলেটেড জিনিসগুলো এই প্রশ্নের আন্ডারে ফেলাই দিবা, এই প্রশ্নের অধীনে ফেলাই দিবা। তাহলে দেখবা যে তুমি অনেকগুলো কনসেপ্ট তোমার মাথার মধ্যে চলে আসবে, এবং তুমি ওই টপিকটা অজানা হওয়ার কারণেও, অথবা বাসায় তুমি পড়ো নাই, তোমার কাছে আননোন তুলনামূলক, তারপরেও তুমি বেশ কিছু জিনিস তুমি খাতায় লিখে আসতে পারবা। আশা করছি তোমাদের এটা উপকার লাগবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।